আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সেলাই ও কাটিং শিক্ষা পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি দেখাবো ফ্রি সাইজ কাবুলি কিভাবে কাটিং করতে হবে। প্রথমে আমরা কাপড়টি 2 ভাঁজ করে 4 পার্ট করে সুন্দরভাবে আয়রন করে নেব, যাতে কাপড়ে কোনো রকম ভাঁজ না থাকে। তা না হলে কাপড়টি সেলাই করার সময় বেড়ে যাবে। পায়জামাটির লম্বা হবে 39 ইঞ্চি, কোমর হবে 26 ইঞ্চি, হাই হবে 15.5 এবং পায়ের মুড়ি হবে 12 ইঞ্চি। প্রথমেই আমরা কাপড়ের উপরের অংশটি সোজা করে দাগ দেব, যাতে কাপড়টি বেশ কম না থাকে। স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে আমরা কেটে নেব। তারপর 1/2 ইঞ্চি নেব আমরা সেলাইয়ের জন্য। সমান করে দাগ দিয়ে দেব। তারপর আমরা 7 ইঞ্চি রেখে লম্বা নেব 39 ইঞ্চি। সমান করে দাগ দিয়ে দেব। বক্রমের জন্য নেব আমরা 2 ইঞ্চি। সেলাইয়ের জন্য আরো 1/2 ইঞ্চি নেব। পায়ের মুড়ি হবে 6 ইঞ্চি। কুচির জন্য আমরা 20 ইঞ্চি এদিকে নেব, যাতে কুচি একটু বেশি হয়। কাপড়ের বাড়তি অংশ বাদে আমরা দাগ দিয়ে দেব। তারপরে নিচের দিক থেকে কাপড় এনে উপরে যোগ করব। তারপর 7 ইঞ্চি ছেড়ে আমরা হাইয়ের অংশ নেব 15.5 ইঞ্চি। সমান করে আমরা দাগ দেব হাইয়ের। তারপর পায়ের মুড়ির সাথে হাইয়ের অংশটি আমরা শেপ করে নেব। এরপর আমরা নিচ থেকে কাটিং শুরু করব। পায়জামার সাইডের দিকে আমরা 1 ইঞ্চির মতো কাপড় রাখবো। এই অংশটি এনে আমরা উপরের হাইয়ের সাথে যোগ করে দেব, যাতে কোমরের কুচিটি একটু বেশি হয়। হাইয়ের সাথে আবার যোগ করে নিয়ে আমরা শেপটি মিলিয়ে দেব। নিচের অংশটি আমাদের প্রায় কাটা শেষ। এখন আমরা কোমরের অংশটি কাটিং করব। দুই ভাঁজে 4 পার্ট করে প্রথমে আমরা নেওয়ারি অথবা রাবারের জন্য 2 ইঞ্চি নেব। তারপর 7 ইঞ্চি নেব কোমরের অংশ। তারপরে সেলাইয়ের জন্য আরো 1/2 ইঞ্চি। দাগগুলো আমরা সমানভাবে দাগ দিয়ে দেব। কোমর 26-এর অর্ধেক নেব 13 ইঞ্চি। যোগ করে দেব। তারপর কেটে নেব। প্রিয় ভিউয়ার্স, আমাদের পায়জামা কাটা প্রায় কমপ্লিট। এতক্ষণ সময় নিয়ে আমাদের পায়জামাটি কাটিং দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।